হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিজ ওয়ার্ল্ড। সুমিজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ চলে গেছিলাম ITI ঠাকুর দেখতে। তো আমি আর আমার একটা স্টুডেন্ট মিলে আজ চলে গেছিলাম। তো একটু তাড়াতাড়ি গেলাম কারণ খুব ভিড় হয় ওখানে। তো আমরা ট্রেনে উঠে গেছি দেখো। তারপরে আমরা রানাঘাট স্টেশনে নেমে কিছুক্ষণ ওয়েট করছিলাম ট্রেনের জন্য, কারণ আমাদেরকে ট্রেনে উঠেই কল্যাণী যেতে হবে। তো তারপর আমরা ট্রেনে উঠে গেছিলাম। ট্রেনে খুবই ভিড় ছিল, তো আমাদের খুব কষ্ট করেই যেতে হয়েছিল। তারপরে আমরা কল্যাণী স্টেশনে নেমে কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ এত জ্যাম ছিল। দেখো কত মানুষ, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, কিন্তু ভীষণ ভিড় হয়েছিল। তারপরে আমরা কল্যাণী স্টেশন থেকে অটোয় করে ITIর দিকে যাচ্ছিলাম, কিন্তু আমাদের মাঝ রাস্তায় নামিয়ে দেয়। তো তার জন্য আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছে। ভীষণ কষ্ট হয়েছে হেঁটে হেঁটে যেতে। তোমরা যারা যারা যাচ্ছ বা যারা যারা যাবে একটু তাড়াতাড়ি যেও, কারণ প্রচুর ভিড় হচ্ছে। তো আমরা অনেকক্ষণ হেঁটেছি। দেখো আমরা প্রায় প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। তো এখনও অনেকটাই বাকি। তো দেখো আমরা মেন গেটের সামনে চলে এসেছি। এবার আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে। তো লাইনে দাঁড়ানোর পরেও অনেকটা দূর যেতে হবে। তো তারপরে আমরা লাইনে আস্তে আস্তে যাচ্ছিলাম। তো আমরা ফাইনালি মেন গেটের সামনে চলে এসেছি। তো আমরা এখান থেকে গিয়ে, কারণ এত কষ্ট হয়েছে হেঁটে হেঁটে যেতে, কিন্তু প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে যে পুরো হাঁটাটাই আমাদের সার্থক হয়ে গেছে। ভীষণ সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, কিন্তু বেশিক্ষণ থাকতে দেয়নি। আসলে এত ভিড় আর এত মানুষের জ্যাম, যার কারণে বেশিক্ষণ আমাদের দাঁড়াতে দেয়নি। তো দেখো কি সুন্দর হয়েছে না। অবশ্য প্রত্যেক বছর ITI খুব ভালো প্যান্ডেল করে, বা নতুন নতুন মানুষের সামনে নতুন নতুন প্যান্ডেল করে তুলে ধরে। তো যার কারণে এত ভিড় হয়। এবছরের প্যান্ডেলটা তো খুবই সুন্দর হয়েছিল, কিন্তু এত জ্যাম ছিল যে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। তো দেখো তোমরা কত সুন্দর করেছে প্যান্ডেলটা। আমরা এখানে কিন্তু জ্যামের ভিতরেই দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। তো দেখো সুন্দর লাইটিং করেছে। তো সবাই তো দেখো ফটো তুলতে, ভিডিও তুলতেই ব্যস্ত। অবশ্য অনেকেই অনেক দূর থেকে এসছে এই প্যান্ডেলটা দেখতে। অনেকে তো কলকাতা থেকেও এসছে, যার কারণে এত ভিড় হয় এখানে। আজ চতুর্থী, আজই এত ভিড়, তাহলে এখনও তো পুজো শুরুই হয়নি। তো সে কয়দিন যে কত ভিড় হবে কে জানে। তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, কারণ সামনে প্রচণ্ড জ্যাম হয়ে গেছিল, যার কারণে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছিলাম না। সত্যি প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। হাতের কারুকার্যগুলো এত সুন্দর। চলো তোমাদেরকে ভিতরটা গিয়ে ঘুরে দেখাই। তো ভিতরে এসে তো আরও প্রবলেম হয়ে গেছে, কারণ ভিতরে জায়গাটা একটু কম ছিল। তো যার কারণে তো বেরোনোই যাচ্ছিল না। তারপরেও যতটা সম্ভব পেরেছি ভিডিও বানানোর। তো দেখো এখানে খুবই সুন্দর কাজ করেছে ভিতরটা। তো এত মানুষের জ্যাম যে কি বলবো। দেখো এখানে ঝিনুকের কাজ হয়েছে, কিছু ঝিনুক দিয়ে কত সুন্দর কারুকার্য করেছে, আর লাইটিংগুলোও অসাধারণ করেছে। তোমরা অবশ্যই যেও কল্যাণীর ITI ঠাকুর দেখতে। আর যারা একটু দূরে থাকো তারা ভিডিওর মাধ্যমে উপভোগ করো।
তো দেখো আমরা ফাইনালি আস্তে আস্তে সামনের দিকে চলে এসেছি। সত্যি কি বলবো, মা দুর্গার মুখটাও ঠিক মতন দেখতে পারিনি, এটাই খুব খারাপ লাগছিল। কারণ এত জ্যাম ছিল, যার কারণে আমাদেরকে 1 মিনিটের জন্যও দাঁড়াতে দেয়নি। তো যার কারণে আমাদেরকে বাইরে চলে আসতে হয়েছিল। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াতে পারিনি, যার কারণে আমরা প্রতিমার মুখটা ঠিক মতন কেউই দেখতে পারিনি। তো চলে এসেছি বাইরে, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ আকাশে মেঘ করেছে আর আমরা দুজনাই গেছিলাম। তো আমরা ফাইনালি আবারও চলে এসেছি রাস্তায় বাড়ির দিকে যাওয়ার জন্য। তো এখানে তো কোনো গাড়িই পাচ্ছিলাম না, আসার সময়ও আমাদেরকে হেঁটে হেঁটেই আসতে হয়েছে স্টেশনে। তো আমরা স্টেশনে এসেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য। তারপরে ট্রেন পেয়ে আমরা ফাইনালি বাড়ির দিকে পৌঁছে গেলাম। তো আমাদের গোপালনগর স্টেশনে পৌঁছে গেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর অবশ্যই আমার পাশে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও।